এমন একটা দুরূদ শরীফ সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। সেই দুরূদ শরীফটা যদি এই যে ২০২৬ সাল শুরু হয়ে গেছে। একটা মাস আমি আপনাকে বলব প্রতিদিন ৭ বার, ১৫ বার অথবা ৫ বার অথবা ৩ বার করে পাঠ করে দেখুন। আল্লাহ তাআলা আপনার যাবতীয় সমস্যা দূর করে দিবেন। অভাবে আছেন, আল্লাহ অভাব দূর করে দিবেন। ঋণগ্রস্ত হয়ে গেছেন, আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবে। আমি সেই দুরূদ শরীফটা স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব। শব্দে, শব্দে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু সবর করেন। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে A to Z দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেন নাই অবশ্যই একটি লাইক করে ফেলুন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। প্রিয় দর্শক, ২০২৫ শেষ, ২০২৫ শেষ, ২৬ সাল শুরু হয়ে গেছে। আমাদের আফসোসের কারণ, আমাদের লাইফ থেকে, আমাদের জীবন থেকে আরেকটা বছর চলে গেল। এজন্য আমি আপনাদেরকে দুরূদ শরীফের আমলের কথা বলব। আজ থেকেই শুরু করবেন, নতুন বছর থেকে শুরু করবেন, মৃত্যু পর্যন্ত। যতদিন বেঁচে থাকবেন ততদিন দুরূদ শরীফ পাঠ করেন। কেন জানেন? দুরূদ শরীফের অনেক ফজিলত ভাই-বোন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ইবাদত বন্দেগী আমাদেরকে দিয়েছেন, হজ করি, কোরআন তেলাওয়াত করি, জিকির করি, রোজা রাখি, অনেক, অনেক অসংখ্য অগণিত ইবাদত বন্দেগী রব আমাদেরকে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এই ইবাদত বন্দেগীগুলো দিয়েছি। অথচ আপনি দেখুন মেরে দোস্ত, সব ইবাদত বন্দেগী আমরাই করি, কিন্তু আল্লাহ কোনো ইবাদত বন্দেগী করেন না। আল্লাহ কোনো ইবাদত বন্দেগী করেন না। কিন্তু এমন একটা ইবাদত, এমন একটা তাসবিহ, এমন একটা ইবাদত রয়েছে, আমার রব, আপনার রব ওই ইবাদত বন্দেগীগুলো করেন। কোরআনুল কারীমের ভেতরে সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা দুরূদ শরীফের ক্ষেত্রে আমাদেরকে একটা সতর্ক করেছেন, উৎসাহিত করেছেন যে বান্দা তোমরা দেখো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত কোট করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এবার চিন্তা করুন, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আর ফেরেশতা আমার বন্ধুর উপরেই দুরূদ পাঠ করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেও দুরূদ পাঠ করেন, আর ফেরেশতারাও আল্লাহর হুকুমে আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন। এজন্য আপনি ইনসান, আপনি ইনসান, আমি ইনসান, আপনি মানুষ, আমি মানুষ মেরে দোস্ত। দুরূদ শরীফ পাঠ করবেন না কেন? দুরূদ শরীফ পাঠ করলে দোয়া কবুল হয়। দুরূদ শরীফ পাঠ করলে রবের কাছে যখন মোনাজাত করবেন, দোয়া করবেন, আপনার রব, আমার রব ওই দোয়া কখনো ফিরিয়ে দেয় না। মোনাজাত করলে মোনাজাত কবুল হবে। যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দিবেন। বুঝতে পেরেছেন? এজন্য ভাই-বোন আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, দুরূদ পাঠ করতে অভ্যস্ত হয়ে যান। এখন অনেকে বলেন যে হুজুর দোয়া করি, দোয়া কবুল হয় না। মোনাজাত করি, মোনাজাত কবুল হয় না। আপনাদেরকে বলি শুনেন, কিতাবের ভেতরে আল্লামা জাওজির রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা পাওয়া যায়। উনি এক যুগের অনেক আল্লাহওয়ালা ছিলেন। আল্লামা জাযুরি রহমতুল্লাহি আলাইহি অনেক আল্লাহওয়ালা ছিলেন, অনেক বুজুর্গ ছিলেন, অনেক বেনি ছিলেন উনি। উনি আজকের ঘটনাটা যখন উনার সামনে ঘটেছে, একটা কিতাব লিখেছেন উনি। শুধু দুরূদ শরীফের উপরে একটা বড় কিতাব লিখেছেন। ঘটনাটা নিজের সাথে ঘটে গেছে। আল্লামা জাযুরি বলেন, আমি এখন আপনাদেরকে যে ঘটনাটা শোনাবো, আল্লামা জাযুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই ঘটনাটা উনার সাথে ঘটছে। ওই ঘটনাটা ঘটার পরে উনি একটা বিরাট কিতাব লিখে ফেলেছেন শুধু দুরূদ শরীফের উপরে। আল্লামা জাযুরি বলেন, আমি এক সময় সফরে গিয়েছিলাম, সফরে বের হয়েছিলাম।
তারপরে উনি বলেন, আমি যখন এক জায়গাতে গেলাম, আসর নামাজের সময় হয়ে গেল। আল্লামা জাজুরি বলেন, নামাজের সময় হয়ে যাওয়াতে আমি পানির তালাশ করতেছিলাম। হঠাৎ করে আমার সামনে একটা নলকূপ। সেই জামানার মধ্যে তো সুন্দর ওযুর ব্যবস্থা ছিল না। অথচ দেখেন বর্তমান সময়ে মসজিদগুলোতে গেলে কত সুন্দরভাবে ওযু করার জন্য ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা বলুন তো মেরে দোস্ত, নামাজ কয়জন পড়েন? মদিনাওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা স্পষ্ট বলেছেন যে মসজিদের চেয়ে মসজিদ করাটা ভালো কাজ, কিন্তু ওই মসজিদেই মুসল্লি হওয়া আরো উত্তম কাজ। এখন মসজিদগুলো টাইলস হয়ে গেছে, মসজিদে উজুখানা অনেক সুন্দর হয়ে গেছে, মসজিদের ভেতরে সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে। আপনি আমাকে বলুন তো দেখি, ওই মসজিদে ফজর নামাজ পড়ার জন্য কয়জন পেয়ে যান? অনেক অনেক মুসল্লি, অনেক অনেক মসজিদ আছে, কিন্তু ফজর নামাজের সময় যদি আপনি যান, হয়তো মুয়াজ্জিন, হয়তো ইমাম ২ জনে পড়ে, অথবা যদি আরেকটু বেশি বলেন ৩ জন ৪ জন। এর চেয়ে আর মানুষ ফজরের নামাজের সময় বেশি পাওয়া যায় না। অথচ মসজিদের চতুর্পাশেই ঘরের মধ্যে মানুষের অভাব নাই। কিন্তু আল্লাহর ঘরটাই পরিপূর্ণভাবে খালি। আর আমাদের ঘরগুলো পরিপূর্ণ মানুষ দিয়ে ভরা। আল্লাহর ঘরটাই কিন্তু পরিপূর্ণ খালি। আল্লামা জাযুরি বলেন, আমি এক জায়গার মধ্যে সফর করেছিলাম। ওযুর ব্যবস্থা হচ্ছিল না, ওযুর পানি পাইতেছিলাম না। উনি বলেন, হঠাৎ করে আমার সামনে একটা নলকূপ পড়ে গেল। আমি নলকূপের কাছাকাছি গেলাম, কিন্তু বালতি আছে, রশি নাই। আমি ওখান থেকে পানি তুলবো, রশি ছাড়া তো বালতি দিয়ে পানি তোলা যায় না। উনি বলেন, এখন নামাজের সময় চলে যাচ্ছে। এদিকে আমার নামাজও পড়তে হবে, এদিকে আমার আবার সফরের সময় চলতেছে। উনি বলেন, আমার অনেক কষ্টের মধ্যে সময় যাচ্ছিল। এখন নামাজের সময় হয়ে গেল। নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, পানি পাওয়া যাচ্ছে না, উযু করতে পারতেছে না। আর ওযু ছাড়া তো নামাজ পড়া যায় না। আল্লামা জাযুরি বলেন, আমি বালতি পেয়েছি, কূপ পেয়েছি, কুয়া পেয়েছি, পানি আছে, কিন্তু রশি নাই। হঠাৎ করে আমি এদিক সেদিক তাকাইতেছিলাম। উনি বলেন, আমি যখন এদিক সেদিক তাকাইতেছিলাম, হঠাৎ করে আমার সামনে ছোট্ট একটা মেয়ে রশি নিয়ে খেলা করতেছিল। আমি ডাক দিলাম, হে মা, তাল ইলাইয়া, হে ছোট্ট মা, এদিকে আসো। একটা মহিলা ধরুন নলকূপের কাছাকাছি অথবা ঘরের কাছাকাছি খেলা করতেছেন। উনি বলেন, আমি যখন ওই ছোট্ট বেবিটাকে ডাক দিলাম, ছোট্ট মেয়েটাকে ডাক দিলাম, মা এদিকে আসো। উনি বলেন, আমি যখন মেয়েটাকে ডাক দিলাম, মেয়েটা আমার কাছে চলে আসলো। আমি বললাম যে, মা, আমি একজন মুসাফির মা, আমি অনেক দূর থেকে সফর করে এসেছি। তো মা, আমি এখন নামাজ পড়বো, অজু করব, পানি পাচ্ছি না অজু করার জন্য। আর অজু না করলে নামাজ পড়ি কিভাবে? উনি বললেন, আল্লামা জাযুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তখন আমি ছোট্ট মেয়েটাকে বললাম, মাগো, তোমার বাড়িতে যাও, আমার জন্য একটা রশি নিয়ে আসো। আমি কিছু পানি তুলবো, অজু করব। রশিটা তুমি আবার তোমার ঘরে ব্যাক করতে পারবা। আল্লামা জাযুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই ছোট্ট মেয়েটা আমার চেহারার দিকে তাকাইল। আল্লামা জাযুরি বলেন, ওই মেয়েটা আমার চেহারার দিকে তাকায়। উনি বলেন, আমার দিকে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করতে লাগলো, হুজুর আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? আপনার পরিচয় দেন। আমি তো আপনাকে চিনি না, রশি আনবো তো আনবো কিভাবে? প্রশ্নই আসে না। আল্লামা জাযুরি বলেন, সেই জামানার মধ্যে আল্লামা জাযুরির নাম সবাই শুনতো, সবাই জানতো। আল্লামা জাযুরি প্রসিদ্ধ একজন আল্লাহওয়ালা বড় আলেম। আল্লামা জাযুরি বলেন, আমার নাম আল্লামা জাযুরি। ওই মেয়েটাও চিনে গেছে। উনি বলেন, আপনি একজন এত বড় আল্লাহওয়ালা, আপনাকে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করতেছে না কেন? হোয়াই? আপনি না আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হওয়ার কথা। আপনাকে তো সবাই, এলাকার মানুষ সবাই চিনে। আপনি একজন বুজুর্গ মানুষ। আপনি কেমন বুজুর্গ হইলেন? আল্লাহ আপনাকে পানির ব্যবস্থা করে দিতে চান না, তাহলে তো বোঝা যায় আল্লাহ আপনাকে পছন্দ করেন কিনা, আপনার দোয়া কবুল হয় কিনা কেন? একথা বলে আল্লামা জাযুরি বলেন, ওই ছোট্ট মেয়েটা অল্প কুয়ার মধ্যে হালকা
থুতু নিক্ষেপ করেছে, বেশি না, অল্প। উনি বলেন অল্প থুতু কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। আল্লামা জাজুরি বলেন, তখন আমি একটা জাদু দেখে ফেললাম। এমন জাদু দেখলাম পৃথিবীর মধ্যে। উনি বলেন, আমি অনেক দেশ সফর করেছি, লেকিন ওই দিনের মতো জাদু আমি আর ২ চোখ দিয়ে দেখি নাই। ওই দিনের মতো জাদু আমি আর কখনো দেখি নাই। আল্লামা জাজুর রহমতুল্লাহ আলাইহি বলেন, যে জাদুটা দেখলাম সেটা তোমাদেরকে শেয়ার করছি। উনি কিতাবে লিখেন, এই মেসেজটা, এই জাদুর কথাটা আমার উম্মতের কাছে পৌঁছাইতে হবে, আমার জাতির কাছে পৌঁছাইতে হবে, যেন আমার জাতিগুলো এখান থেকে শিক্ষা অর্জন করতে পারে। আল্লামা জাজুরি বলেন, মেয়েটা যখন তুতি নিক্ষেপ করলো, ওই যে জাদুটা তিনি দেখলেন সেটা হচ্ছে, ওই যে পানির ভেতরে যে, ওই যে কুয়ার ভেতরে যে পানি একেবারে নিচে ছিল, হঠাৎ করে পানিগুলো উপরে আসা শুরু করে দিল। আল্লামা জাজুরি বলেন, ওই মেয়েটা বললেন, হুজুর আপনি এখন উজু করে ফেলেন। উজু করা শেষে হচ্ছে পানিগুলো আবার নিচে চলে গেল। এটা একটা জাদুর মতো না? আল্লামা জাজুরি বলেন, আমি আমাকে মানাইতে পারতেছিলাম না। ঘটনাটা এমন ঘটলো কিভাবে? এরকম ঘটনা তো ঘটার কথা নয়, কারণটা হইল কি? আল্লামা জাজুরি বলেন, আমি নিজেকে মানাইতে পারতেছিলাম না। মেয়েটাকে জিজ্ঞেস করলাম, মাগো কি কারিশমা দেখাইলা? কি জাদু দেখাইলা? এমন হইল তো হইল কেন? কি কারণে হইল? মেয়েটা বললেন, হুজুর এটা জিজ্ঞেস করবেন আমি জানি, কিন্তু জিজ্ঞেস যেহেতু করেই ফেলেছেন, কথাটা ভালো করে শুনবেন হুজুর। যদি পারেন মেসেজটা উম্মতের কাছে, আপনি তো অনেক কিতাব লেখালেখি করেন, আমার এই মেসেজটা জাতির কাছে ভালো করে পরিষ্কার করে দিয়ে দিবেন। আল্লামা জাজুরি বলেন, তাহলে বলো দেখি। মেয়েটা বলা বলে শুরু করলো, হুজুর আমার মা আমাকে ছোটবেলা থেকে, আমার ভাইকে ছোটবেলা থেকে, আমাদের ঘরে যে সমস্ত ভাই বোনেরা আছে, আমার মা সবাইকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে। এমনকি হুজুর আপনি আমাকে ডাক দিতেছিলেন, ওই সময় আমি দরুদ শরীফ পাঠ করতেছিলাম। আমরা যখন ঘুমাইতে যাই দরুদ শরীফ পাঠ করি। আমরা যখন কোথাও বেড়াবার জন্য যাই তখনও দরুদ শরীফ পাঠ করি। আমরা যখন গাড়িতে বসে থাকি দরুদ শরীফ পাঠ করি। মেরে দোস্ত উনি বলেন, হুজুর আমরা যখনই ফ্রি থাকি আমরা সব সময় দরুদ শরীফ পাঠ করি। আমার মা বলেছেন, আল্লাহ রসুলের কথা বলেছেন, যারা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে ওই বান্দা-বান্দির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। হুজুর আমরা দরুদ শরীফ পাঠ করি, আমরা যেই নিয়তে আল্লাহর কাছে কোনো জিনিসের সাহায্য চাই, আল্লাহ তাআলা আমাদেরকে সাথে সাথে সাহায্য করেন। আমাদের দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। বিদায় আজকে এখন যেহেতু আপনার পানির প্রয়োজন, আমার ঘরে রশি আছে কিনা, আমি ছোট্ট মানুষ, আমার মা আমাকে রশি দিবে না হুজুর। এজন্য আল্লাহর কাছে নিয়ত করলাম যে আল্লাহ পানির ব্যবস্থা করে দেন। হুজুর নামাজ পড়বে। এই কথা বলে আমি থুতু নিক্ষেপ করলাম। আল্লাহ আমার দোয়া কবুল করতে দেরি করেন নাই হুজুর। আল্লামা জাজুরি বলেন, দুরূদ শরীফের পাওয়ার, দুরূদ শরীফের গুরুত্ব এত বেশি সেটা আমি তো আগে জানতাম না। আল্লামা জাজুরি বলেন, আমি ওই ঘটনাটা দেখার পর থেকেই কিন্তু আমি একটা কিতাব লিখতে বাধ্য হয়ে গেলাম, যেন আমার জাতি, যেন মুসলিম জাতি দুরূদ শরীফের প্রতি আকৃষ্ট হয়ে যায়, দুরূদ শরীফের প্রতি যেন তাদের ভালোবাসা বেড়ে যায়। এজন্য রসুলের মোহাব্বত নিয়ে, রসুলের ভালোবাসা নিয়ে দিনে রাতে ২৪ ঘন্টা দুরূদ শরীফ পাঠ করেন। এই যে ২০২৬ সাল শুরু হয়ে গেছে, নিউ ইয়ার শুরু হয়ে গেছে, রসুলের মোহাব্বত রাখেন, রসুলের ভালোবাসা রাখেন, রসুলের ভালোবাসা রেখে দুরূদ শরীফ পাঠ করেন। আমার বিশ্বাস রব্বুল আলামিন আপনাকে কখনো ঠকাবেন না। রব্বুল আলামিন আপনাকে এমনভাবে সফলতা দিবেন, আপনি কখনো ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। রসুলের ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পাঠ করেন। ২০২৬ সাল শুরু হয়ে গেছে, তো কি হয়েছে? ভালো কাজের নিয়ত করেন। বিগত দিন যেগুলো গিয়েছে এগুলো বাদ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত ভালোবাসা অন্তরে জমান। হে রাসূল তোমায় ভালোবাসি,
অন্তরে শুধু মুখে নয়। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এই আশিকে দিদার দাও না, আর দূরে থেকো না। এই আশিকে দিদার দাও না, আর দূরে থেকো না। হে রাসূল তোমায় ভালোবাসি, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। রাসূলের ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পাঠ করতে হবে যত বেশি পারেন। রাসূলের ভালোবাসা অন্তরে জমান, সাকসেস হবেন, সফল হবেন। রাসূলের ভালোবাসা অন্তরে যত বেশি জায়গা করে দিতে পারেন রাসূলের ভালোবাসাকে, তত বেশি আপনি সফল, তত বেশি আপনি সাকসেস হবেন। সহিহ বুখারীর বর্ণনায় একটা গুইসাফের হাদিস পাওয়া যায়। গুইসাফ, মদিনার মধ্যে একটা গুইসাপ, মরা গুইসাপ রসুলকে দেখেছে, ওটা জীবিত হয়ে গেছে, রসুলের সামনে পড়েছে, ওটা জীবিত হয়ে গেছে। আল্লাহর কুদরত। গুইসাপ, গুইসাপের কথা বলছিলাম আপনাদেরকে। আজকের সমাজ রসুলকে ভালোবাসতে পারে না, এমনি রসুলকে ভালোবাসে, মুখে বলে,
অন্তরে শুধু মুখে নয়। রসুলকে ভালোবাসবেন অন্তর দিয়ে, শুধু মুখে বললে হয় না ভাই। গুইসাপের হাদিস, রসুলকে দেখার সাথে সাথে জীবিত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছিলেন, গুইসাপ সামনে। ওই গুইসাপ একেবারে জীবিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়া শুরু করলো। গুইসাপ, আপনি আমি তো রসুলকে চিনি নাই মেরে দোস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব তো পাঠ করব কেমনি? গুইসাপ জীবিত হয়ে গেলেন, রসুলের সাথে কথা বলা শুরু করলেন। রসুল বললেন, তোমাকে তো সুন্দর করে কথা বলার স্টাইল কে শিখিয়ে দিয়েছে? গুইসাপ সহি আরবিতে কথা বলা শুরু করলো, সহি আরবি। রসুল বললেন, গুইসাপ দেখি তো সুন্দর করে কথা বলে। গুইসাপকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলে, তোরে এত সুন্দর করে আরবি সহি ভাষা শিক্ষা দিয়েছে কে? গুইসাপ সরাসরি বলে দিয়েছেন, আমি আপনার সাথে দেখা করতে দেরি, আপনার চেহারা মুবারক দেখতে দেরি, উপরওয়ালা আমার আমার কপাল খুলে দিতে দেরি করেন নাই। একটা গুইসাপের যদি জীবন পরিবর্তন হয়ে যায় ভাই বোন, এবার চিন্তা করুন, আপনি মানুষ, আমি মানুষ, আমি ইনসান, আপনি ইনসান। রসুলের ভালোবাসা নিয়ে আমরা বেশি বেশি দুরূদ শরীফের আমল করার চেষ্টা করব। একটা হাদিসের কথা আমি আপনাদেরকে আবার বলেছিলাম, একটু আবার স্মরণ করিয়ে দিতেছি। যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার হাদিস নাজিল হয়েছে, যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আসলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তখন নবীজির কাছে আইসা জিবরাইল বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সুসংবাদ পাঠিয়ে দিয়েছেন আপনার জন্যে। কি সুসংবাদ? যে আপনার কোনো উম্মত আপনার উপর যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা 10টি রহমত দিবেন তার উপরে। এই কথাটা যখন রসুলের উপরেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা নাজিল হয়েছে, এই কথাটা বলে দিয়েছেন, রসুল মদিনা থেকে একটু দূরে সরে গেলেন। লম্বা সেজদা। আবু হুরায়রা বলেন, হে জগতের মানুষ, আমার নবী, আপনার নবী এত লম্বা একটা সেজদাতে পড়ে আছেন, আমি তো মনে করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এত লম্বা একটা সেজদার মধ্যে নবীজি পড়ে আছেন। আবু হুরায়রা বলেন, আমি মনে করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আবু হুরায়রা যখন কাছাকাছি গেলেন, মদিনাওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা, মাথা মুবারক সাজদা থেকে তুলে ফেললেন। আবু হুরায়রা গেলেন, জুতার আওয়াজ বা পায়ের আওয়াজ পাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাম সাজদা থেকে মাথা মুবারক তুলে ফেললেন। দেখলেন, মান আনতা? রসুল বললেন, কে? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। রসুল বললেন, কেন এসেছো? তোমাদের কারণে মদিনাতে একটা লম্বা সিজদা দিতে পারি না, আজকে এখানে আসলাম একটা লম্বা সিজদা দেওয়ার জন্য, এখানেও তোমরা সমস্যা করতেছো। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা সেরকম নয়। আপনি এত লম্বা সিজদা দিতেছেন, এত বিরাট লম্বা একটা সিজদা দিতেছেন, মনে করেছিলাম দুনিয়াতে আছেন কি নাই সন্দেহ হয়ে গেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনেই তো করেছিলাম আপনি মারা গেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই কথা, এই সন্দেহ ঢুকে গেছিল মনের মধ্যে, এই কথাটা এসে গেছিল, ইয়া রাসূলুল্লাহ, যার কারণে আপনি জীবিত আছেন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এইটাই দেখার জন্য আপনার এখানে আসলাম।
ইয়া রাসূলুল্লাহ বলুন তো, আপনাকে তো এত লম্বা সেজদা করতে কখনো দেখি নাই। আজকে এত লম্বা সেজদা কেন করেছেন? কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বলুন তো দেখি, আজকে আপনি এত লম্বা সেজদা দিয়েছেন কারণটা কি? নবীজি তখন বললেন, আবু হুরায়রা, তাল ইলাইয়া, কাছাকাছি আসো, বসো। আল্লাহ তাআলা আজকে একটা সুসংবাদ পাঠিয়ে দিয়েছেন। কি সুসংবাদ পাঠিয়ে দিয়েছেন? রাসূল আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে মনোযোগ দিয়ে বুঝাইতেছিলেন, আবু হুরায়রা শোনো, আজকে কত বড় একটা সুসংবাদ আল্লাহ আমাকে দিয়েছেন জানো? আবু হুরায়রা, আজ থেকে কোনো বান্দা যদি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে, কোনো উম্মত যদি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে, দুরূদ শরীফ পাঠ করবে আমার উপরে, আবু হুরায়রা, তুমি চিন্তা করে দেখো, দুরূদ শরীফ পাঠ করবে আমার উপরে, অথচ আল্লাহ তাআলা একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে ওই বান্দাকে 10টি রহমত দিয়েই দিবেন। মুখ থেকে উচ্চারণ করতে দেরি হবে। আবু হুরায়রা, শোনো তো, বিষয়টা কেমন জানি হয়ে যাচ্ছে না? আমার উম্মত আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে আমার উপরে, অথচ রহমত দিচ্ছেন আল্লাহ। বিষয়টা কেমন না আবু হুরায়রা? এই কারণেই আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না রে আবু হুরায়রা? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্যে আমি কিন্তু আজকে এত বিরাট লম্বা একটা সাজদায় পড়ে গেলাম। তো শাহে খুবা, তো জানে জানা, তো শাহে খুবা, তো জানে জানা হে চেহারা उम्मुल किताबे तेरा, ना बन सकी है, ना बन सकेगा, ना बन सकी है, ना बन सकेगा मिसाल तेरी, जवाब तेरा, मिसाल तेरी, जवाब तेरा, तू शाहे खूबा, तो जाने जाना, तो शाहे खूबा, तो जाने जाना है चेहरा उम्मुल किताबे तेरा। রসুলকে নিয়ে কতজন কত ভাষায় কবিতা লিখেছে, কেউ বাংলা লিখেছেন, কেউ উর্দুতে লিখেছেন। তো এজন্য রসুল বললেন, আবু হুরায়রার বিষয়টা কেমন না, আমার উম্মত আমার উপরে দুরূদ শরীফ পাঠ করবে, বাট আল্লাহ তাআলা রহমত দিবেন তার উপরে। বিষয়টা কেমন যেন হয়ে গেল না? এজন্য আবু হুরায়রাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, আমি এজন্যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্যে একটা বিরাট একটা লম্বা একটা সেজদার মধ্যে আমি পড়ে গেলাম। আজকে সেটা করতে দিলে না। রসুল বলতেছেন, আমি লম্বা সিজদা দিতেছিলাম। আবু হুরায়রা বলেন, মারা গেছেন কিনা আমার সন্দেহ হয়ে গেছিল। তাহলে কত লম্বা সিজদা দিয়েছিলেন চিন্তা করে দেখেন। এজন্য আমি সবার কাছে বলবো, সম্মানিত দিনী ভাই বোন, ২০২৬ চলতেছে। ২০২৬ সাল চলতেছে। ভাই, প্রতিজ্ঞা করেন। দরুদ শরীফ পাঠ করলে আপনার মুনাজাত কবুল হয়, আপনার দোয়া কবুল হয়, আপনার অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দেন। আপনার টেনশন, ডিপ্রেশন আল্লাহ তাআলা দূর করে দেন। তাহলে এবার চিন্তা করে দেখুন তো, আপনি যদি দরুদ শরীফ পাঠ করার কারণে আপনার টেনশন, ডিপ্রেশন, বলা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেন। এবার একটু চিন্তা করুন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পুরস্কারের একটা আমল আপনি করেন না। ২০২৬ সাল শুরু হয়ে গেছে। আপনি দৈনিক কমপক্ষে ১১ বার পাঠ করুন। ১১ বার পারেন না ৭ বার পাঠ করুন। ৭ বার পারেন না ৫ বার পাঠ করুন। ৫ বার পারেন না ৩ বার পাঠ করুন। তবে আমি কমাস কম আপনাদেরকে দুরূদ শরীফের আমল করার ক্ষেত্রে ১১ বার পাঠ করার কথা বলব। কমপক্ষে ১১ বার পাঠ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দৈনিক ১১ বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে
ওই সমস্ত বান্দাবান্দির আমল নামার মধ্যে এমন নেকি থাকবে যে এই ব্যক্তি বেশি দুরূদ শরীফ পাঠ করেছে দুনিয়ার মধ্যে। মানে যারা দুরূদ শরীফ পাঠ করেছে তাদের একটা তালিকা হবে, হ্যাঁ? তালিকা যারা বেশি দুরূদ শরীফ পাঠ করেছে তাদের ফজিলত অনেক বেশি হবে। তো যারা দৈনিক ১১ বার দুরূদ শরীফ পাঠ করেছে তাদের আমলনামা এমন নেকি দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে, তারা বেশি দুরূদ শরীফ যারা পাঠ করছে তাদের খাতারে থাকবে। ফেরেশতারা ১ থেকে ১০ পর্যন্ত গণনা করে আপনি কয়বার দুরূদ শরীফ পাঠ করেছেন, আমি কয়বার পাঠ করেছি, অমুক ব্যক্তি কতবার পাঠ করেছে। ১০ বারের নিচে যারা পাঠ করবে তারা কমের মধ্যে। তারা ১০ বার পর্যন্ত পাঠ করে এর উপরে যারা পাঠ করে তারা ১১ বার। যারা পাঠ করে তারা বেশি দুরূদ শরীফ পাঠ করেছে তাদের তালিকায় চলে যায়। এজন্য প্রিয় দর্শক আমি সবার কাছে বলব দুরূদ শরীফে আসক্ত হয়ে যান। কেননা দুনিয়ার এই মহাব্বত, এই মায়া, এই ভালোবাসা বেশিদিন টিকবে না ভাই। এটা যেকোনো একদিন এসে বন্ধ হয়ে যাবে। বিদায় নতুন বছর শুরু হয়ে গেছে। নতুন কিছু ভালো কাজের উদ্যোগ নেন। যে আমি বেশি, বেশি ইস্তেগফার পাঠ করব, যে আমি সুবহানাল্লাহ বেশি, বেশি পাঠ করব, যে আমি আলহামদুলিল্লাহ বেশি, বেশি পাঠ করব। এগুলোর উদ্যোগ নিতে পারেন না? আর এটাও পারেন যে আমি দৈনিক আজ থেকে নতুন বছর শুরু থেকে আমি দুরূদ শরীফ পাঠ করব ১১ বার করে বা ৩ বার বা ৫ বার বা ৭ বার। এটাও তো উদ্যোগ নিতে পারে। এটা উদ্যোগ। দুনিয়ার কত উদ্যোগ আপনি নিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার উদ্যোগটা আপনি নিতে পারছেন না। ভারী হচ্ছে মনে হয় আপনার, না? এজন্য ভাই দুরূদ শরীফের একটা রুটিন তৈরি করবেন। রুটিন মতো ২০২৬ থেকে শেষ পর্যন্ত বেশি, বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। অনেক দুরূদ শরীফ আছে সম্মানিত দিনী ভাই বোন। অনেক দুরূদ শরীফ আছে। যেমন নামাজের যে দুরূদ পড়ি সেটা সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ। সেটা চাইলে সেটা পড়তে পারেন অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও পাঠ করতে পারেন। তবে আমি ছোট্ট একটা দুরূদ শরীফের কথা বলব, এটিও পাঠ করবেন ৭ বার, ৫ বার, ৩ বার করে। দুরূদ শরীফটি কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদ শরীফটি ৫ বার, ৭ বার, ১১ বার পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার জীবনের যত সমস্যা আছে ইনশাআল্লাহ দূর করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যারা কথাগুলো শুনছেন, আল্লাহ ধর্মের কথাগুলো, দুরূদ শরীফের ফজিলতের কথাগুলো আল্লাহ সকলের মনের আশাগুলো পূরণ করে দিন। সকলের অশান্তিগুলো দূর করে দিন। আয় রোজগারের মধ্যে আল্লাহ বারাকা দান করুন। বেশি, বেশি দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ দুনিয়ার মধ্যে হায়াতটা যেন কাটাইতে পারি আল্লাহ সে তৌফিক দান করুন। আমিন। আজকে এ পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।